ইসলামের জন্য সেদিন কুরবান দিয়ে দিছেন গো মা। সেই মহিলা তুই আপনিও মা। কাল হাসরের ময়দানে যদি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলা হয়, এই হাসরের ময়দানে কোন মহিলা আছে যে ইসলামের জন্য জান দিয়েছে, তাহলে কোন মহিলা দাঁড়াতে পারবে না, কোন পুরুষ প্রথম দাঁড়াইতে পারবে না। ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এগো মা, আপনিও তার মতনই মহিলা। ও মা, একটু ঈমানকে যাচাই বাছাই করিয়া দেখেন। আমার পয়গম্বরের কাছে যখন ঈমান বায়াত হওয়ার জন্য মুমিনরা আসতো, আল্লাহ তাআলা বলতেন এক নাম্বার হলো আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ। ওগো পয়গম্বর, আপনার উম্মতের নারীদেরকে বলিয়া দিন, তাদের আমি এক নাম্বার প্রেসক্রিপশন দিয়ে দিলাম, এক নাম্বার কর্মসূচি দিয়ে দিলাম, তাদের জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলার সাথে শরীক করবে না, আল্লাহ তাআলার সাথে শরীক করবে না। তার মধ্যে আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছে, 6টা দিক নির্দেশনা দিয়েছেন। যারা এই 6টা দিক নির্দেশনা অনুযায়ী চলতে পারবে, আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ। আল্লাহ বলেন পয়গম্বর, আপনি আপনার উম্মতের নারীদেরকে বলিয়া দিন, যদি তাদেরকে আমি 6টা কর্মসূচি দিচ্ছি, যদি এই কর্মসূচি অনুযায়ী যদি তার হায়াতে জিন্দেগিকে যদি অতিবাহিত করে, ওগো পয়গম্বর, আমি ওয়াদা করলাম আপনার উম্মতের নারীদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দিব। ও আমার পর্দার আড়ালের মা গো, আপনাদের হাতে ধরে পায়ে ধরি কিছুক্ষণ সময়ের জন্য হলো একটু চুপ থেকে এই সূরা মুমতাহিনার 6টা কর্মসূচির কথা শুনি গো মা। আপনারা প্রতিদিনে কোরআন তেলাওয়াত করেন, এই কোরআন তেলাওয়াত যখন করবেন তখন ওই আয়াতগুলো আসে, কিন্তু পড়তেই থাকে, কিন্তু অর্থ তো জানি না, তাফসীর তো জানি না। এত সুন্দর সুন্দর মাহফিল করে করে আপনাদেরকে এলাকার হুজুররা, মাদ্রাসা ওয়ালার আপনাদেরকে কিছু হাদিয়া দেয়া, আপনাদেরকে সতর্ক করতে চায়। যদি এই মাহফিলগুলোর মধ্যে আসে আপনি সতর্ক না হইতে পারেন গো মা, তাহলে আপনি মনে রাখবেন কবর কোন আর বেশি দিন বাকি নাই। কত যুবক যুবতী অল্প বয়সে দুনিয়া থেকে চলে যায় গো মা। আপনার মতনই কত কথা বলেছেন পাশের বাড়ি নিজের বাড়ির কত মহিলার সাথে, কিন্তু আজকে তারাই দুনিয়ার মধ্যে নাই। আপনিও তো ওই কবরের মধ্যে যাইতে হবে। ওগো মা, 3.5 হাত বটি নিয়া 3 বেলা খানা খাইলেন, ঘরকে সাজাইলেন, বাড়ি ঘরকে সাজাইলেন, ছেলে সন্তান জন্ম দিলেন, এভাবেই চললেন, আকাশ গ্রহ নক্ষত্র দেখলেন, দুনিয়া থেকে চলে গেলেন। শুধু এইটাই আপনার জন্য নাজাতের উসিলা হবে না গো মা। আমি আপনাদেরকে বলবো একটু মনোযোগ সহকারে এই কথাগুলো শুনেন, নিজের জিন্দেগির মধ্যে আমলে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানিয়ে দিন, পয়গম্বর আপনার উম্মতের নারীদেরকে জানিয়ে দিন, যদি মুমিনা নারী যদি আপনার কাছে আসে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, আগে পয়গম্বর যদি আপনার কাছে আপনার উম্মতের নারী মুমিন নারীরা আসেন, তাহলে আপনি কি করবেন তাদেরকে? যখন আপনার কাছে আইসা বলে পয়গম্বর ইউবাইনাকা, আপনি আমাদেরকে বাইয়াত গ্রহণ করান, ও পয়গম্বর আপনি বলিয়া দিন, তারা 1 নাম্বার কর্মসূচি হলো দুনিয়ার মধ্যে আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, তারা যেন আল্লাহ তাআলার সাথে শরীক না করে, আল্লাহ তাআলার অংশীদারিত্ব নাই। তারা যদি আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করে
পয়গম্বর নামাজ পড়লো, রোজা রাখলো, দিন মানলো, ইসলাম মানলো, কিন্তু আল্লাহ তাআলার সাথে শরীক করলো। ওগো পয়গম্বর, তাহলে আপনার এই উম্মতের নারীরা তারা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। আজকে দেখেন সারা বিশ্বের মানচিত্রের দিকে তাকাইয়া দেখেন, মহিলারা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করে। কিন্তু মহিলারা বলতে পারবে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘরের মধ্যে আছে, স্বামীর খেদমত করে, সন্তান আছে, তাদের সবকিছুই করতেছে, রোজা রাখতেছে, জানে না কোন কারণে তাদের ঈমান পর্যন্ত চলে যায়। এগো মা, আমি আপনাদেরকে বলবো, আপনারা তো এমন নারী, যেই নারীরা ইসলামের জন্য প্রথম জান দিয়েছেন, জীবন দিয়েছেন। আপনাদের ঈমান এত পরিমাণ মজবুত ছিল, এত পরিমাণ মজবুত ছিল গো মা, আপনারাই সর্বপ্রথম এই দিনের জন্য আপনারাই নিজের জান মাল সবকিছু উৎসর্গ দিয়েছেন। বলে হুজুর আপনি কই পাইলেন? আপনি যদি 1450 বছর আগের ইতিহাসের দিকে তাকান গো মা, সর্বপ্রথম যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনার মতো নারী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছি। পয়গম্বরের প্রিয় সহধর্মিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ওগো মা, ওই খাদিজাতুল কুবরার দিকে আপনি তাকাইয়া দেখেন, আপনার মতো নারীরই সর্বপ্রথম ইসলামকে সাপোর্ট দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। পয়গম্বর বলেন, যদি আল্লাহ তাআলা হাসরের ময়দানে যদি কোন মানুষকে যদি প্রশ্ন করে, আজকে কোটি কোটি মানুষ আজকে হাসরের ময়দানে দণ্ডায়মান, বলো পুরুষ আর নারীর মধ্যে কে ইসলামকে সর্বপ্রথম সাপোর্ট দিয়েছে? তাহলে কোনো পুরুষ দাঁড়ানোর কোনো সুযোগ পাইবে না কাল হাসরের ময়দানে। কাল হাসরের ময়দানে আপনার মতনই একজন নারী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায়া বলবেন, ওগো আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে পয়গম্বর কত জায়গার মধ্যে গিয়েছি, পয়গম্বর যখন আমার কাছে সর্বপ্রথম ইসলামের প্রচার করেছে, সর্বপ্রথম আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। যদি বলেন ইসলামের জন্য জান মাল টাকা দিয়ে কে সাহায্য করেছে, তাহলে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান, তিনি ইসলামের জন্য তিনার সব ধন সম্পদ দিয়েছেন। এবার আসেন, ইসলামের জন্য সর্বপ্রথম জান দিয়েছেন কে? যদি তাকানো হয় তাহলে ইসলামের জন্য সর্বপ্রথম জান দিয়েছেন একজন নারী, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সঙ্গে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। মক্কার বেঈমানরা যখন জানতে পারলো সুমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সন্তান আম্মার ইসলাম ধর্ম গ্রহণ করেছে, স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল দরিয়া মক্কার দক্ষিণ প্রান্তরে নিয়ে গেলেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নিয়ে গেলেন, বাপকেও নিয়ে গেলেন, নিয়া খুঁটির সাথে বাঁধলেন। আর আবু জাহেল ডাক দিয়া বলে, ও সুমাইয়া, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো, তোমার সন্তানকে ইসলাম ধর্ম ত্যাগ করতে বলো। ও সুমাইয়া, যদি ত্যাগ করো তাহলে আমরা তোমাকে ছাড়িয়ে দেব, আর যদি না ছাড়ো রে সুমাইয়া, তাহলে তোমাকে এখানে কষ্ট দিয়ে দিয়ে দুঃখী করে তোমাকে কষ্ট দিয়ে দিয়ে এখানে তোমাকে মেরে ফেলব। তোমার সন্তান এখানে রয়েছে, তোমাকে উলঙ্গ করে ফেলা হবে তোমার সন্তানের সামনে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরে আবু জাহেল, ঈমান তো সহজ নয়, ঈমান তো সহজ নয়।
আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব না, আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব না। আমি ঈমান ছাড়তে রাজি নয়, আমি জান দিতে রাজি, আমার ইজ্জত দিতে রাজি, এরপরে আমি আল্লাহকে বলতে পারবো না। এগো মা, একটু চোখটা বন্ধ করেন। 1450 বছর আগে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন এই অবস্থা, আপনি যদি এমন জায়গায় থাকতেন, আপনি কি পারবেন কিনা? এমন অবস্থায় যদি আসে, এগো মা, আজকে আমাদের ঈমানের দিকে তাকান, আজকে আমাদের ঈমান কোন জায়গার মধ্যে রয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, নরাদম আবু জাহেল সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মায়ের পুরা শরীরের কাপড়গুলো খুলিয়া ফেলা হলো। এগো মা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উলঙ্গ করে ফেলা হলো, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটাকে নিচে দিয়া দিলেন। ওই বেঈমানরা তৎকালীন যুগে আবু জাহেল বললেন, এ উতবা, এ উমাইয়া, আম্মারের চেহারাটা উঠাইয়া দে, তার মার পুরা শরীর 3.5 হাত বডির দিকে তাকা, হয়তো ইসলাম ছাড়বে, আর না হয় তার মাকে এখানে রেখে এখানে শেষ করে দেওয়া হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এর সন্তান, আমার ইজ্জত যাইতে পারে, আমার সম্মান যাইতে পারে, আমার জান যাইতে পারে, এরপরে তুই ইসলাম ধর্ম ছাড়তে পারবি না। আবু জাহেল বলে, সুমাইয়া, তুই কি বলিস? এটা তো তোর দ্বারা হইতে পারে না, আমি তো তোকে উলঙ্গ করিয়া ফেললাম তোর সন্তানের সামনে, তোর সন্তানকে বললাম ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য, সে কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করতেছে না। এবার আবু জাহেল বলে, তোকে এমন শাস্তি দিব রে সুমাইয়া, যেই শাস্তিটা যেন দেখে মক্কার মানুষগুলো যেন ইসলাম ধর্ম ছেড়ে দেয়। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরে আবু জাহেল, যা ইচ্ছা তাই করতে পারস, কিন্তু আমি ইসলাম ধর্ম আমি ত্যাগ করব না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলিলেন, আবু জাহেল একটা বর্ষা লইয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থানের মধ্যে নিক্ষেপ করল। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে চেহারাটা দিয়া সহ্য করে গেলে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সেদিন কুরবান দিয়ে দিয়েছেন গো মা। সেই মহিলা তুই আপনিও মা, কাল হাসরের ময়দানে যদি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলা হয়, এই হাসরের ময়দানে কোন মহিলা আছে যে ইসলামের জন্য জান দিয়েছে, তাহলে কোন মহিলা দাঁড়াতে পারবে না, কোন পুরুষ প্রথম দাঁড়াইতে পারবে না। ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এগো মা, আপনিও তার মতনই মহিলা। ও মা, একটু ঈমানকে যাচাই বাছাই করিয়া দেখেন। আমার পয়গম্বরের কাছে যখন ঈমান বায়াত হওয়ার জন্য মুমিনরা আসতো, আল্লাহ তাআলা বলতেন, 1 নাম্বার হলো আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ। ওগো পয়গম্বর, আপনার উম্মতের নারীদেরকে বলিয়া দিন, তাদের আমি 1 নাম্বার প্রেসক্রিপশন দিয়ে দিলাম, 1 নাম্বার কর্মসূচি দিয়ে দিলাম, তাদের জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলার সাথে শরীক করবে না, আল্লাহ তাআলার সাথে শরীক করবে না। 2 নাম্বার হলো গো পয়গম্বর, আপনার উম্মতের নারীদেরকে বলবেন, তাদের জন্য 2 নাম্বার কর্মসূচি হলো ওয়ালা ইয়াসরিকিনা, তারা চুরি করবে না। কি করবে না বলেন? তারা চুরি করতে পারবে না। আজকে যদি মহিলার দিকে তাকানো হয়, স্বামীর সম্পদকে যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করে, কিন্তু নিজের খবর নাই
স্বামীকে জিজ্ঞাসা করে না, স্বামী গো আমি তো অমুক কাজটা করার জন্য এই টাকাগুলো খরচ করতে চাই। স্বামী যদি আবার জিজ্ঞাসা করে টাকাগুলো কোথায় খরচ করেছো, স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্যের নজরে তাকায়, মেজাজ গরম করিয়া কথা বলে, ওগো মা আমি আপনাদের হাতে পায়ে ধরব, আপনার স্বামী কত কষ্ট করিয়া টাকা পয়সা জমা করে জানেননি আপনি? কতবার কত কষ্ট করি আপনি এখন তো রোয়ারনের সময় আপনার স্বামীটা ফজরের আগে ডালি খেতে চলে গিয়েছে, ঠান্ডা দিয়ে দিয়েছে, আলিগুলো উঠাইছি, ঠান্ডা দিয়া দিয়া এই জমিনের মধ্যে সে রোয়াগুলো রইছে। ওগো মা বিকালবেলা যখন হয়, যখন কাজ শেষ হয়ে যায়, তখন 400-500 টাকা 600 টাকা দেয়, এই টাকা নিয়ে আপনার কাছে জমা দেয়। ওগো মা স্বামী বিদেশের বাড়ির মধ্যে যায়, জ্ঞান সেখানে গিয়ে কি করে? সেখানে গিয়ে স্বামী কুলিগিরি করে, সেখানে গিয়ে সে মানুষের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে, সেখানে গিয়ে রাস্তার পাতা, রাস্তার কাগজপত্রগুলো এগুলো টোকাইয়া টোকাইয়া ডাস্টবিনের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। ও মা এত কষ্টের টাকা আপনার কাছে পাঠায়, এই টাকাগুলো যদি চুরি করে আপনার বাপের বাড়ির মধ্যে পাঠাইয়া দেন, এই টাকাগুলো যদি আপনি স্বামীকে না বলিয়া স্বর্ণ গয়না কিনেন, বিভিন্ন জিনিস কিনেন, কিন্তু স্বামী যদি টাকার হিসাব চায়, যদি হিসাব না দিতে পারেন স্বামী কষ্ট পায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন আপনার উম্মতের নারীদেরকে বলে দিন গো পয়গম্বর, ওয়ালা ইয়াসরিকনা, তাদের দ্বিতীয় নাম্বার কর্মসূচি হলো তারা চুরি করতে পারবে না। 3 নাম্বার হলো তাদের কর্মসূচি, এটা সবচেয়ে বড় কর্মসূচি গো মা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজিনিনা, তারা যেন জিনা না করে, তারা যেন জিনা না করে, তারা যেন প্রেম না করে। ওগো মা আজকে সারা পৃথিবীর মানচিত্রের দিকে তাকাইয়া তাকাইয়া দেখেন, আজকে নারীদের কারণে যুবকরা বেহাইয়ার মতন তারা কেমন রয়েছে। আর আমাদের নারীরা তাদের সৌন্দর্যকে প্রদর্শন করার জন্য তারা রাস্তাঘাটে, হাটে, বাজারে সব জায়গার মধ্যে তাদের ঢল নেমেছে। ওগো মা জিনা আপনাদের দ্বারাই সংগঠিত হচ্ছে গো মা। জানে 1450 বছর আল্লাহ তাআলা পয়গম্বরকে জানিয়ে দিয়েছেন, ওগো পয়গম্বর এমন একটা সময় আসবে বাড়ি বাড়ি জিনার কাজ চলবে, দেশে দেশে জিনার কাজ চলবে, গ্রামে গ্রামে জিনার কাজ চলবে, কিন্তু ওইটাকে তারা জিনাই মনে করবে না। শুধু লজ্জাস্থানের মাধ্যমে শুধু জিনা হয় না গো মা, আল্লাহর পয়গম্বরের হাদিস অনুযায়ী হাতের মাধ্যমে জিনা হয়, মুখের মাধ্যমে জিনা হয়, চোখের মাধ্যমে জিনা হয়, অন্তর দ্বারাও জিনা হয়, মস্তিষ্কের দ্বারাও জিনা হয়। এই জন্য মা সাবধান সাবধান, আপনার দ্বারা যেন কোনো জিনাহের কাজ না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। কারণ জিনাটা এমন তোমার আল্লাহর পয়গম্বর মেরাজের রাত্রিতে যখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ওগো জিবরাইল যান আপনি গিয়ে জান্নাত জাহান্নাম দেখে আসেন। যখন জাহান্নামের দিকে গেলেন, জাহান্নামের দিকে যাওয়ার পরে একদল নারীদেরকে দেখলেন, তাদের সামনে ভালো ভালো পোলাও কুরমা গোশত দিয়ে রাখা হয়েছে, আরেক জায়গার মধ্যে পচা গন্ধা এমন মারাত্মক গোশত দিয়ে রাখা হয়েছে। ওই মহিলাগুলো সুস্বাদু খাবারগুলো, সুস্বাদু গোশতগুলো খাচ্ছে না, না খাইয়া তারা তাদের সামনে যে পচা গন্ধা দুর্গন্ধময় গোশতগুলো রয়েছে, তারা ওইগুলো তারা টাইনা টাইনা তারা খাইতেছে। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, এরে জিবরাইল এরা কোন মহিলা, যে মহিলাগুলোর সামনে এত সুস্বাদু খাবার, এত সুস্বাদু গোশত, তারা ওই গোশতগুলো না খাইয়া তারা পচা গন্ধা গোশতগুলো খাইতেছে, এটা কোন মহিলা? পয়গম্বরকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো পয়গম্বর আপনার উম্মতের ওই সমস্ত নারীরা যারা জিনা করত দুনিয়ার মধ্যে, কিয়ামত পর্যন্ত যারা এমন জিনা করবে তাদের জাহান্নামের মধ্যে এমন অবস্থাই হবে। তারা সুস্বাদু খাবার না খাইয়া, তারা সুস্বাদু খাবার না খাইয়া তারা পচা গোশত গন্ধওয়ালা খানাগুলো খাবে। অন্য রাওয়ায়াতের
রুটি যেই চুলা রয়েছে, এই চুলার নিচের দিকে হলো অনেক প্রশস্ত আর উপর দিক হলো চিপা। যেই নারী পুরুষ জিনা করছে দুনিয়ার মধ্যে, নিজের হালাল স্বামীকে ছেড়ে দিয়ে, নিজের হালাল স্বামীকে ছেড়ে দিয়ে অন্য পুরুষের সাথে সে জিনায় লিপ্ত হয়েছে, পয়গম্বর বলেন ওই মহিলা এবং পুরুষকে ওই তুন্দুল রুটি ওয়ালা চুলার মধ্যে ঢুকাইয়া তাদেরকে আগুনের মধ্যে শাস্তি দেওয়া হবে। এগুমা একটু চিন্তা করিয়া দেখেন, আপনার সৌন্দর্যের কারণে যেন, আপনার দেহের কারণে যেন আরেকজন পুরুষ যেন পাগল না হয়ে যায়, আপনার দিকে যেন আকৃষ্ট না হয়, আপনাকে সেভাবে চলতে হবে। এজন্য পয়গম্বর বলেন, এ দুনিয়ার নারীরা, আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন 3 নাম্বার কর্মসূচি হলো ওয়ালা ইয়াজিনিনা, তোমরা চুরি করতে পারবা না। 4 নাম্বার কর্মসূচি হলো পয়গম্বর বলেন ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করতে পারবা না। আজকে তো নারীরা 1-2 সন্তান নেয়, এরপর আর নিতে চায় না। কারণ কি? কারণ হলো খাবাইবে কি? রিজিকের মালিক নিজে নিয়ে নিছে, স্বামী স্ত্রী মিল্লা। রিজিকের মালিক আপনাকে দেওয়া হয় নাই। আপনি দুনিয়ার মধ্যে আসার আগে, আপনার সন্তান দুনিয়ার মধ্যে আসার আগে 40 বছর আগে আল্লাহ তাআলা আপনার রিজিক লিখে রেখেছেন, আপনি কতটুকু রিজিক পাইবেন। এজন্য রিজিকের জন্য আপনাকে টেনশন করতে হবে না। তাফসীরের মধ্যে রেখে ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্নার তাফসীর হলো, আরেকটা তাফসীর হলো যে মহিলারা সন্তান কেন বেশি নেয় না? সন্তান যদিও পেটে চলে আসে তাহলে তার দেহের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তার নাদুস নুদুস চেহারাটা নষ্ট হয়ে যাবে, তার চেহারাটা, তার শরীর ভেঙে যাবে। এই জন্য সন্তান নিতে চায় না। এজন্য অনেক সময় যখন সন্তান পেটের মধ্যে এসে গেছে, আরেকটা ছোট সন্তান দুনিয়ার মধ্যে আসি, এই সময় কি করে মহিলারা তাদের সন্তানকে নষ্ট করে ফেলি। ও আমার মাগো, এরকম যদি হয় যে কোনো একজন আলেম, বড় আলেমের সাথে পরামর্শ করে, যে কোনো একজন বড় মুফতি সাহেবের সাথে পরামর্শ করি, যেই কোনো একজন বড় বিজ্ঞ ইসলামিক আলেমের সাথে পরামর্শ করে আমাকে ওই সময় কি কাজ করতে হবে, ওই জিনিসটার আমি তথ্য নিতে হবে। এজন্য সন্তান হত্যা করা যাবে না। এজন্য 4 নাম্বার কর্মসূচি হলো ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, সন্তান হত্যা করা যাবে না। 5 নাম্বার আল্লাহ তাআলা কর্মসূচি বলেন যে ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। এ পয়গম্বর, আপনার উম্মতের নারীদেরকে বলিয়া দিন, তাদের 5 নাম্বার কর্মসূচি হলো এমন কোনো অপবাদ রটাবে না। তারা কেন এমন কোনো মহিলারা এমন কোনো অপবাদ রটাবে না যা তারা নিজেদের হাত পায়ের মাঝখান থেকেই রচনা করি। ওইটার অপর নাম হলো ফরকিয়া। ওইটার অপর নাম কি? ও আমার মা, আপনারা এই জিনিসটা ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন। ফরকিয়া কি? নিজের স্বামীর কথা শুনলেই মেজাজটা গরম হয়ে যায়। নিজের স্বামীকে না ভালোবাসা অন্য কোন পুরুষের দিকে কুনজর দিছে একজন মহিলা, ওই নিজের স্বামী, হালাল স্বামীকে বাদ দিয়া আরেকজন পুরুষের সাথে যদি কি করা হয়, তার সাথে যদি প্রেম প্রীতি করা হয়, তার সাথে যদি অবৈধ সম্পর্ক রাখা হয়, ওইটাকে বলে পরকিয়া। আজকে আমাদের সমাজের মধ্যে পরকিয়াটা এমন এক আম ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। সীমার ভাইরা, নিজের স্বামী আছে, নিজের স্বামীকে আর ভালো লাগে না। কত স্মার্ট, কত হ্যান্ডসাম স্বামী, এরপরও ভালো লাগে না। ওই আরেকজন রিক্সার ড্রাইভার, সে যদি ভালো বলে তাহলে তার সাথে কত সুন্দর ভাবে, কত সরালু ভাষায়, কত নরম ভাষায় তার সাথে কথা বলি।
নিজের স্বামী নিজেদেরকে ভালো রাখার জন্য ঘর বাড়ি ত্যাগ করেছি, নিজের দেশ ত্যাগ করেছি, নিজের সব কিছু ত্যাগ করেছি গো মা। ত্যাগ করিয়া সে বিদেশের বাড়ির মধ্যে গিয়েছি, ব্যবসা বাণিজ্যের জন্য সে দূর জায়গার মধ্যে গিয়েছি। কিন্তু আপনি বাড়ির মধ্যে আপনাকে সুন্দর রাখার জন্য, আপনাকে আনন্দময় রাখার জন্য, কিন্তু স্বামীর এই কষ্টের কথা চিন্তা না করিয়া কত মহিলা আছে, কত নারীরা আছে, তারা অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখি। পয়গম্বর বলেন, এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার নারীরা গো, আজ 1450 বছর আগে আয়েশা ওই জিনিসটা সবচেয়ে বেশি সমাজের মধ্যে প্রচলিত হচ্ছে, ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে নিজের স্বামীর সন্তান বলিয়া ছালাইয়া দেয় অন্য পুরুষের সন্তান কি। নিজের স্বামী, নিজের যে স্বামী আছে ওই স্বামীর সন্তান নয়, অন্য পুরুষের সাথে রাত্রি যাপন করেছে, অন্য পুরুষের সাথে থেকেছে, থাকিয়া থাকিয়া সে অন্য পুরুষ থেকে সে সন্তান নিয়েছে। আর ঘরের মধ্যে আসিয়া বলে, যখন প্রেগনেন্ট হয়ে যায়, বাচ্চা যখন পেটে আসিয়া যায়, তখন ওই মহিলা বলে, ওগো স্বামী, এটা আপনার এই সন্তান। এগো মা, এই 5 নাম্বার কর্মসূচি যদি আমি আর আপনি পালন না করতে পারি, আমার পয়গম্বর বলেন, ওয়ালা ইয়াতিনা বিবহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। এই 5 নাম্বার কর্মসূচি আপনার উম্মতের নর নারীদেরকে বলিয়া দেন, তারা যেন অন্য পুরুষের থেকে সন্তান নিয়ে নিজের স্বামীর সন্তান বলিয়া ছাড়াইয়া না দি। এজন্য সতর্ক থাকার দরকার, সতর্ক থাকার দরকার এই ব্যাপারে। 6 নাম্বার হলো ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন। ও পয়গম্বর, আপনার জন্য কোনো ভালো কাজের মধ্যে তারা কোনো অবাধ্যতা না করে। 6 নাম্বার হলো নারীদের জন্য যে তারা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে, ভালো কাজের মধ্যে তারা যেন কোনো অবাধ্য কোনো কাজ না করি। আজকে তো আমাদের মধ্যে প্রতিটা ঘরের দিকে তাকালে, প্রতিটা সমাজের দিকে তাকালে, সব জায়গার দিকে তাকালে নবীর সুন্নত বলতে নাই, নবীর সুন্নত বলতে নাই। যেভাবে ইচ্ছা ওভাবে চলতেছি, যেভাবে ইচ্ছা ওইভাবে খাইতেছি, যেভাবে ইচ্ছা ওভাবে রাত্র দিন জীবন যাপন করতেছি। কিন্তু নবীর যে সুন্নত রয়েছে প্রতিটা নারীর জন্য, প্রতিটা পুরুষের জন্য, ওই সুন্নতের দিকে আমাদের বিন্দু পরিমাণ খেয়ালও নেই। কিছু কিছু জায়গার মধ্যে আছে, এই যে রাজাপুর আল আমিন মহিলা মাদ্রাসা, এই সমস্ত জায়গাগুলোর মধ্যে নবীর সুন্নতকে কিভাবে জিন্দা করা যায়, নবীর সুন্নত, নবীর আদর্শ অনুযায়ী কিভাবে চলা যায়, এই সমস্ত জায়গাগুলোর মধ্যেই এই নবীর সুন্নতকে তালিম দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। ও আমার মা বোনেরা, একটু খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে 1450 বছর আগে বলে দিয়েছেন, ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন। কোন ভালো কাজের মধ্যে, পয়গম্বরের সুন্নতের মধ্যে যেন কোনো অবাধ্য না করেন, অবাধ্য যেন না করেন। আজকে আমাদের দিকে তাকালে কি দেখা যায়? আমি নিজের ঘর বাড়ি নিয়ে রং তামাশার মধ্যে রয়েছি, আমি নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে রং তামাশার মধ্যে রয়েছি। আমার ঘরটা কিভাবে সাজাবো, আমার ঘরটা কিভাবে আরো স্মার্ট হবে, আরো সুন্দর হবে, আমার ছেলেকে কিভাবে ডক্টর ইঞ্জিনিয়ার বানাবো, এ নিয়ে আমাদের কি চলতেছে, এ নিয়ে আমাদের সারা দিন রাত মেহনত।